This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালের নার্সরা তারা প্রশ্ন তুলছেন তাদের নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা তো এই রাজ্যে সরকারি আমলা স্ত্রীও পাচ্ছেন না। সরকারি আমলা স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে তীব্র তিরস্কার হাইকোর্টের। বদলে দেওয়া হয়েছে তদন্তকারী অফিসারকে। লেক থানার ওসি, এসআই সহ একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিরস্কৃত হওয়ার পরেই উচ্চতর আদালতে যাওয়ার ভাবনা লেক থানার পুলিশের। আমলা স্ত্রীকে ধর্ষণের মামলায় যদি তদন্তের এই হাল হয়, তাহলে আম জনতা তারা বিচার পাবে কোথায়? এই প্রশ্ন তো উঠবেই। ক্রাইম সিন ঘেরা থেকে ময়না তদন্ত। আরজি করে ধর্ষণ খুনের ঘটনার তদন্তে কলকাতা পুলিশের বিরুদ্ধে পদে পদে গাফিলতির অভিযোগ উঠেছে। আন্দোলনের চাপে কলকাতার পুলিশ কমিশনার বদল হয়েছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ফের ধর্ষণ মামলায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের সদিচ্ছা। চলতি বছরের 15 জুলাই লেক থানা এলাকার বাসিন্দা ভিন রাজ্যে কর্মরত এক আমলা স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নিগৃহীতার অভিযোগ। ভোররাতে বাড়িতে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ। লেক থানায় অভিযোগ জানাতে গেলে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। বাড়িতে অভিযুক্তের ঢোকা ও বেরোনোর সিসিটিভি ফুটেজ নিতে অস্বীকার করে পুলিশ। ঘটনার 35 দিন পর মেডিকেল করাতে চায় পুলিশ। রিটেন কমপ্লেনটা রিসিভ করে পুলিশ, এখন কোর্টে প্রডিউস হয়। তিনি তো রেপের চার্জেস এনেছিলেন, ধর্ষণের ধারায় মামলা শুরুও হয়নি এবং নতুন ধারা অনুযায়ী উইদিন 24 আওয়ার্স মেডিকেল চেক আপ করা দরকার। আফটার 35 ডেজ পুলিশ একটা ইমেলে নোটিফিকেশন দিয়ে তাকে মেডিকেল চেক আপ করিয়েছে। লেক থানার বিরুদ্ধে তদন্তের ত্রুটির অভিযোগ নির্যাতিতার। গ্রেপ্তার হওয়ার পরের দিনই অভিযুক্ত নিম্ন আদালতে জামিন পায়। শুক্রবার সেই জামিন খারিজ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের পর্যবেক্ষণ, যৌন নির্যাতনের মতন গুরুতর অভিযোগে লঘু ধারায় এফআইআরের ফলে মামলা দুর্বল হয়েছে। সঠিক ধারায় এফআইআর দায়ের না হওয়ায় এবং অভিযোগপত্র বিকৃত হওয়ায় তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। বিচারপতির পর্যবেক্ষণ, অভিযুক্তের পরিবার থানায় বসে নিগৃহীতাকে হুমকি দিলেও তার সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত হয়নি। ঘটনার পরপরই কেন নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়নি, সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট। নির্যাতিতা নিজেই 164 স্টেটমেন্টে পুলিশের এগেনস্টেই কথা বলেছেন তাকে মেন্টালি হ্যারাস করা হয়েছে, ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে পুলিশের তরফ থেকে। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে পুলিশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ। যদিও কোর্টে রাজ্য জানায় লেক থানায় কোনো মহিলা অফিসার না থাকায় করেয়া থানা থেকে মহিলা আধিকারিকদের ডেকে পাঠানো হয়। তিনি নির্যাতিতার বয়ান ভিডিও রেকর্ড করেন। সেই সময় অভিযোগকারিনী অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেননি। মেডিকেল রিপোর্টে ধর্ষণের অভিযোগের সপক্ষে প্রমাণ মেলেনি। নির্যাতিতা নিজে থেকে সরকারি হাসপাতালে গিয়ে যে মেডিকেল পরীক্ষা করান এবং যে রিপোর্ট পুলিশকে দেন, তাতে শরীরের বিভিন্ন অংশে আঘাতের উল্লেখ থাকলেও রক্তক্ষরণের প্রসঙ্গ ছিল না। যদিও রাজ্যের সওয়ালে চিড়ে ভেজেনি, উল্টে লেক থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট নির্দেশ দেয় লালবাজারে কর্মরত ডিসি পদমর্যাদার মহিলা আধিকারিককে ধর্ষণের মামলা হস্তান্তর, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লেক থানার ওসি, এসআই, সার্জেন্ট ও 3 মহিলা আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে সিপিকে নির্দেশ হাইকোর্টে। কোর্ট পদক্ষেপের নির্দেশ দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো আমলা স্ত্রী যদি পুলিশি নিষ্ক্রিয়তার শিকার হন, তাহলে আমজনতা কি আদৌ পুলিশের সাহায্য পাবে? বিশেষত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সততার জন্য দাঁড়াবে, তাই না? তাহলে সেই পুলিশদেরই যদি কেনা হয়ে যায়, তাহলে তো দুর্ভাগ্যের জায়গা। মানে এটা যদি হয়ে থাকে কলকাতা শহরের বুকে, তাহলে তো কলকাতা ইজ নো মোর সেফ। আর কবে এই দুর্নীতি পুলিশের আমাদের চোখের সামনে আসছে, সেটা আর কবে থামবে? একটা ইনফ্লুয়েন্সিয়াল লোকের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যারা রোজ ট্রামে বাসে ঝুলে ঝুলে বাড়ি যায়, তাদের এই রাজ্যে কি অবস্থা? এই যে সমাজ বিরোধীরা যা খুশি তাই করছে, আইএএস অফিসারের স্ত্রীকেও ছাড়ার ব্যাপার নেই। তারা এই সাহসটা পাচ্ছে তার কারণ পুলিশ প্রশাসন, সরকারটা সমাজ বিরোধীদের পরোক্ষে উৎসাহিতই করেছে, আমি বলবো এতদিন ধরে। তিলোত্তমা কাণ্ড হোক কিংবা আমলা স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, টালা থেকে লেক থানা বারবার তদন্তে গাফিলতির অভিযোগে সেই পুলিশই কোর্টের কাজ করায়। কেন এই অবস্থা? আস্থা কি আদৌ ফিরে পাবে কলকাতা পুলিশ? ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, কলকাতা।